বিসমিল্লাহির রহমানির রহিম। দুনিয়ার যত বাহাদুরি সকল কিছু ওই কবরে। দেখবেন দুনিয়াতে এত রাজত্ব করতো, এত রাহাজানি করতো, এত ক্ষমতার বড়াই দেখাতো, সবাই না ওই মাটির কবরেই শুয়ে আছে। কোনো রাজা বাদশাহ হ্যাঁ 5তলা বিল্ডিং এ ঘুমাচ্ছে, আর 5তলা বিল্ডিং এ কোনো রাজা বাদশাহকে কবর দেওয়া হয়েছে আর কোনো গরিবকে মাটিতে কবর দেওয়া হয়েছে এমন কিন্তু নয়। সবাইকেই মাটিতেই কবর দিতে হয়, এটাই রুলস, ওটাই আমাদের আসল ঠিকানা। এটা জানার পরেও মানুষের এত অহংকার ভাই, এত বড়াই কেন ভাই? কেন ভাই বোনেরা এত অহংকার বড়াই করে কোনো লাভ নেই তো। যার ভেতরে সরিষার দানা পরিমাণ অহংকার থাকিবে সে তো জান্নাতে যাইতে পারিবে না। এটা তো আমাদের জানা কথা, তাই না? এটা আমাদের জানা কথা। এই হাদিসটা ম্যাক্সিমাম মুসলিম মানুষরাই জানে। তাহলে পারে এরপরেও আমরা কেন এত অহংকার দেখাবো? মানুষ হয়ে মানুষের সঙ্গে দুর্ব্যবহারের কোনো সীমা নাই ভাই। বর্তমান জেনারেশনে মানুষ মানুষের সাথে এত দুর্ব্যবহার করে যে বলা যাবেই না, উচ্চারণ করতে পারবো না যে কি পরিমাণ খারাপ ব্যবহার করে ভাই। কেউ কেউ তো ঘরের মানুষদের সাথে এত পরিমাণ বিশ্রী ব্যবহার করে যে মনে হয় যে মানুষ যেন সুইসাইড ওই কারণেই করে। মানুষ কিন্তু সুইসাইড কখন করে জানেন? যখন অতিরিক্ত মাত্রায় খারাপ ব্যবহার নিতে পারে না তার মন, তার আত্মা, তখন তিনি খারাপ একটা সিদ্ধান্ত নিয়ে ফেলেন। কেন এই খারাপ ব্যবহারগুলো কেন করেন আপনারা? তো বড়াই করে তো লাভ নেই, ওই মাটির কবরেই ঘুমাতে হবে কোনো কিছু ছাড়া। যে দুনিয়া দুনিয়া করছেন সে দুনিয়া ছাড়াই আপনাকে ঘুমাতে হবে মাটির ঘরে একা একা। তাও কত ভয়ঙ্কর বিচ্ছু আসবে আপনাকে চুমো দিতে। এই চুমুগুলো যখন খাবেন তখন বুঝবেন মানুষকে কষ্ট দেওয়ার ফল কতটা ভয়ঙ্কর, বুঝছেন? এখন বুঝবেন না, এখন তো মজা করছেন দুনিয়াতে। যান কবরে, যান কবরে, যখন যাবেন তখন বুঝতে পারবেন যে মুখ দিয়ে মানুষকে বাঁশ দিচ্ছেন, সে মুখে এসে বিচ্ছুরা চুমু দিয়ে যাবেন, তখন বুঝতে পারবেন। মুখ দিয়ে যে দোয়া কালমা বের করেন, যে চুমু চুমু টাইপের কথা বলেন, সেই চুমু চুমু টাইপের বাঁশ বিচ্ছুরা এসে আপনাকে দিয়ে যাবে। সবার বোঝা উচিত, ঠিক আছে? সবার বোঝা উচিত। আশা করি সবাই বুঝবেন। ধন্যবাদ।